নবী গো আপনার নুরানি কদমের ছোঁয়ায় দুনিয়াটা মসজিদ বানাইছে কে? এই জন্য উম্মতে মুহাম্মদী যেখানে যায় আজান দিলে নামাজ পড়তে পারে, পারে কি পারে না? এটা আমার নবীর ওই কদমের বৌদলতে আমার আল্লাহ দুনিয়াটারে মসজিদ বানাইয়া দিছে। এই নবীর শালমান যারা বুঝবে না তারা বেঈমান, যারা বুঝবে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আমার কামলিওয়ালা নূরের নবী। কিসের নবী? দূরে কোন? কবি নজরুল বলতেছেন নূরের নবী ধ্যানের ছবি। সুবহানাল্লাহ কোন? বলেন নূরের নবী ধ্যানের ছবি, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান। সুবহানাল্লাহ কোন? এরে বুলবুলি তোর কণ্ঠ এত সুন্দর কেন? নিশ্চয় তুই নবীর দুরূদ পড়ছস, নবীর গান গাইছস, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলেন আমার নবী নূর না মাটি? জোরে কোন? নূরের নবী। এবারে ওহাবি রান্না করে কইব এই মিয়া নূরের তো খানা নাই, আল্লাহ নূর, আল্লাহ কি? আল্লাহ কি খায়? এবারে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? তো ফেরেশতারা কি খায়? হ্যাঁ নূরের খানা নাই, তুমি নবী খাইছে আবার তামনে আটকে গেছে। এ যুক্তি দিয়া সরল মানা মুসলমানের ঈমান শেষ। এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন, আল্লামা আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ কেবলা কাবা, জালালি সাহেব, জলিল সাহেব, এইভাবে যারা আকাবির ছিলেন এদের অবদান আমরা ভুলতে পারবো না। তোমরা কি ভুলে গেলা রেজিবি বাবার নাম, তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম। ওহাবিরা পালিয়ে যাইতো, ওহাবিরা পালিয়ে যাইতো শুনে যাদের নাম, ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম, ঠিক কিনা বলেন? এই জন্য এরা আমাদেরকে আকীদা গুনাহ শিখাইছে, এই জন্য তাদের কাছে আমরা ঋণী রে বাবা, ঋণী 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 ঋণী। এই জন্য আকাবিরদেরকে আমরা ঋণী, আকাবিরদের কারণে আমরা ঈমান আকীদা মজবুত করতে পেরেছি। এবার আপনাদেরকে বলবে এ ভণ্ডের গোষ্ঠী বা জাতের গোষ্ঠী, নূরের যারা ফেরেশতারা খায় না, ঘুমায় না, বিয়া নাই, খানা নাই, পায়খানা নাই, কারণ নূরে কোনো খাইতে পারে না, নূরের কোনো খানা নাই, নূরের ঘুম নাই। ফেরেশতারা নূর, ফেরেশতারা খায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা পায়খানা করে না, ফেরেশতারা নূর, ফেরেশতাকে বিয়া শাদী নাই। তোমরা নবী যদি নূর হয়, তোমরা নবী খাইছে, তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী বিয়া করছে, এবার যুক্তি তো আমনে ফেল। আমনে কবেন মা কথা তো হেসা এ শেষ, আপনার ইমান শেষ বর্ডার। এই জন্য বাবা সুন্নিরা যুক্তি দিয়া ওয়াজ করে না, মা কথা কয় না খা। তার মানে সুন্নিরা কি যুক্তি জানে না? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। সুন্নিদের কাছে শুধু যুক্তি নয়, সুন্নিদের কাছে কোরআন হাদিসের বড় বড় রেফারেন্স আছে, আছে না নাই? এবার দেখেন যুক্তি দিয়ে যুক্তি খাটাই, আগে যুক্তি দিয়া যুক্তিটাকে কবর দেই। হ্যাঁ আসো আলহামদুলিল্লাহ পড়েন। হুজুর কেবলা তাহিরি হুজুর আইসা গেছে, মারাবা কন। আসলে একটা নিয়ামত বাংলাদেশের জন্য, বিশেষ করে সুন্নিদের জন্য। তাহিরি হুজুর আল্লাহ প্রদত্ত থেকে একটা ছোট নিয়ামত, বড় না, বড় না, বড় নিয়ামত হলো পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো এই সুন্নি ইমানদারদের জন্য আমার তাহিরি হুজুর একটা ছোটখাটো নিয়ামত। এই লোকটার কারণে সারা বাংলাদেশে সুন্নিয়াতের একটা অস্তিত্ব এখনো আছে। এখনো যুবকরা, কিছু যুবক, অধিকাংশ কিছু যুবক সুন্নিয়াতের দিকে ধাবিত হচ্ছে। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার?
তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নারে তাকবীর।